সূরা লুকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি আল্লাহ লুকমানকে আমার পক্ষ থেকে কিছু হিকমত জ্ঞান দান করেছিলাম, যেন আনিশকুর লিল্লাহ, সেই আমি আল্লাহ আমার জন্য শুকরিয়া আদায় করে। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আর যে ব্যক্তি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, সে যেন নিজেরই লাভ, নিজেরই শুকরিয়া এবং নিজেরই ফায়দা অর্জন করে নেয়। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। কেউ যদি আল্লাহর প্রশংসা না করে, না শুকরিয়া হয়, কুফরি করে, তাহলে আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনোই ক্ষতি হবে না। বরং যে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা আদায় না করে আল্লাহর অকৃতজ্ঞ হবে, তারই ক্ষতি হবে। মুহতারাম ভাইরা, লুকমান আলাইহিস সালামের পরিচয় সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি লুকমান আলাইহিস সালাম যে জ্ঞানী মানুষ ছিলেন, তার প্রমাণ বিভিন্ন হাদিসের আলোচনা থেকে আমরা শুনেছি ইনশাআল্লাহ। এরপরে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে, যখন তার সন্তানের 12 বছর, কোনো মুফাসসিরগণ বলেছেন 7 বছর 8 বছর বয়স হয়েছিল, এমন সময় লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে মোটামুটি 11টি নসিহত করেন। তার প্রথম নাম্বার নসিহত, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামকে যে ইলম জ্ঞান দান করেছিলেন, সেই ইলম থেকে তার সন্তানকে তিনি নসিহত করেছেন। রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য সেই আলোচনাগুলো আমাদের কিতাবের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। রব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, লুকমান আলাইহিস সালাম প্রথম নসিহত তার সন্তানকে করেছিলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রথম নম্বর যে নসিহত করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম প্রথমে তার সন্তানকে নামাজের কথা বললেন না। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রথমে বললেন, লা তুশরিক বিল্লাহ, ওহে বৎস, হে আমার সন্তান, সর্বপ্রথম তোমার জন্য নসিহত হলো লা তুশরিক বিল্লাহ, তুমি কখনোই আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করো না। এ কথা বলার মানে হলো যেন বিসমিল্লাহকে গলত না হয়। আমরা যদি পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার সময় যখন টিচারেরা আমাদেরকে খাতা দেয়, সেই খাতার শুরুতে রেজিস্ট্রেশন নাম্বার, পরীক্ষার রোল নাম্বার লিখতে হয়। এরপরে আমাদের খাতার মধ্যে অ্যান্সার করতে হয়। কোনো মানুষ যদি মনে করে আমি সুন্দর অ্যান্সার দেব, 100তে 100 মার্কের অ্যান্সার দিব, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার লিখব না, অথবা রোল নাম্বারটা একটা সংখ্যা শুধু ভুল লিখব, এমন কোন স্টুডেন্ট যদি করে থাকে, তাহলে যতই ভালো লেখুক না কেন, তার খাতা গ্রান্টেড হবে না। কি বলেন? তার খাতা কি কোনো গ্রান্টেড হবে? তার রেজাল্ট আসবে? রেজাল্ট আসবে না, ফেল হয়ে যাবে। তার মানে হলো, খাতার শুরুতেই যদি ভুল রেজিস্ট্রেশন নাম্বার লিখে পুরা খাতা সঠিক অ্যান্সারে ভরপুর করে দেয়, কোনো লাভ হবে না। কম্পিউটারে তার খাতাটাকে গ্রান্টেড করবে না। এজন্য বিসমিল্লাহতে যদি গলত হয়, তাহলে হতে পারে সারা জীবন আমি আমল করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, নেক নেক ভালো ভালো কাজ করেছি, কিন্তু আমার শুরুতেই গলত, প্রথমে আমার ভুল, আমি আল্লাহর সাথে শিরক করে ফেলেছি, তাহলে আমার ওই আমলগুলো কাজে আসবে না। রেজিস্ট্রেশন নাম্বার ভুল লেখার কারণে যদি খাতা গ্রান্টেড না হয়, আমার আপনার আল্লাহর সাথে শিরক মুক্ত যদি না করতে পারি, যতই ইবাদত করি না কেন, আমার মধ্যে শিরক থাকার কারণে আমি মুশরিকের কাতারভুক্ত হয়ে যাব, আমার কোনো আমলই কাজে আসবে না। নাউজুবিল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে ছোট ছোট কিছু শিরক চালু আছে, পরিবারের মধ্যে এই শিরকগুলো চালু আছে, আমরা কখনো মনেই করি না যেটা একটা বড় অথবা ছোট শিরক করে ফেলছি। যেমন মনে করেন, আমাদের বাচ্চার কপালে একটা কালো বড় আকারের টিপ দেয়, মা বোনদেরকে জিজ্ঞাসা করলে বলে এই টিপ দেওয়ার মানে হলো কারো খারাপ নজর লাগবে না। আছে না? আমাদের বাসায় আছে না?
মা বোনেরা ছোট ছোট বাচ্চাদেরকে, মাসুম বাচ্চাদেরকে এই যে হাড়ির কালি থেকে মনে করেন অথবা কাজল থেকে এই টাইপের কিছু বড় একটা টিপ দিয়ে দেয়, কপালে চিহ্ন দিয়ে দেয়। এটার মানে ওরা বলে যে এই চিহ্ন দিলে কারো খারাপ বদনজর লাগবে না। এগুলো কিন্তু এক প্রকার শিরক। এরপরে দেখেন মঙ্গলবারের দিনে বাঁশ কাটা যায় না, আমরা এটা বলে থাকি, অনেকে এটাকে মানে মঙ্গলবারে বাঁশ কাটবে না, বিক্রিও করবে না। তারপরে আমরা দেখেন ছোটবেলাতে আমরা শুনেছি, দেখেছি, এখন পর্যন্ত অনেক জায়গায় দেখা যায় ধান উঠে গেলে ছোট বাচ্চাদের ইঁদুরের গর্তে নিয়ে যে ফেলে, বলে বাবা ইঁদুর তোমার দাঁত দিয়ে দাও, আমার দাঁত নিয়ে নাও, এই টাইপের একটা প্রচলন আছে না? এগুলো কিন্তু ছোট শিরক, এগুলো করা যাবে না। এরপরে আমরা কখনো বিপদে আপদে পড়লে বড় বড় ক্ষমতাধারী মানুষদের কাছে যায়, তারা হয়তো বা বিভিন্ন মাধ্যমে একটু আমাকে হেল্প করে, তখন আমরা এসে প্রশংসার ভাষায় বলে থাকি অমুক যদি না থাকতো আজকে আমি বিপদের মধ্যে পড়ে যেতাম, আমার বিপদ হয়ে যেত। অথবা অমুক ডাক্তার যদি না থাকতো, আরে ঢাকা থেকে বড় ডাক্তার এসেছে, ওই ডাক্তারই মনে হয় ভালো করতে পারবে, আমার রোগ ধরতে পারবে। এই যে কথার আঙ্গিকে আমরা অনেক ধরনের শিরক করে ফেলি। মুহতারাম ভাইরা, এই শিরকগুলো আমাদের আমলগুলোকে নষ্ট করে দেয়। আমরা একটা কমন নর্মাল একদম জেনারেল সিম্পল সাধারণ ভেবে এই কাজগুলো করে যাচ্ছি, কিন্তু আর ভাবতেছি না, মনে করছে এটা আমার শিরক হচ্ছে। এই জন্য লোকমান আলাইহিস সালাম শিরকের ব্যাপারে খুব সাবধান করে সন্তানকে রয়েছেন, লা তুশরিক বিল্লাহ, বৎস কখনই আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। বিশেষ করে মুহতারাম ভাইরা আমার, আমরা একটা শিরক বড় আকারে করে ফেলি। আমরা অনেকে বিবাহ করার পরে 5 বছর 7 বছর 10 বছর হয়ে যায়, আমাদের ছেলে মেয়ে সন্তান হয় না, অনেক কিছু করি, শেষ পর্যন্ত আমরা মাজারে যাই, পীর সাহেবের কাছে সন্তান চাই, কুসুমটা মসজিদে যাই, দিঘিতে মান্নত করি, দিঘিতে গোসল করি, আরো আনুষঙ্গিক অনেক কিছু আমরা করে ফেলি। করার পরে আমরা বলি যে আমার সন্তান দিবে। অনেক অহরহর ঘটনা আছে। আমি তো আপনাদেরকে এর আগে বলেছি, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করাটাকে পছন্দ করি। মাইজ ভান্ডারের যে দরবার শরীফ, আমি গিয়েছি ওখানে, চট্টগ্রাম যখন পড়াশোনা করতাম, তো ওখানে আমার মনে হয়েছে যে আমাদের কেশরহাটে যে গরুর হাট বসে, যতগুলো নর্মাল টাইম, ঈদের সময় বলছি না, নর্মাল টাইমে যে পরিমাণ গরু বাজারে উঠে, তার থেকে বেশি গরু ছাগল ওদের মাজারের মধ্যে আছে। জিজ্ঞাসা করলাম, ভাই এগুলো এত কোথায় থেকে আসলো? তো বলে, ভাই এগুলো বিভিন্ন লোকজনেরা দান করে দিয়ে যায়, মান্নত করে যে বাবার দরবারে এটা দিলে বাবা আমাকে সন্তান দিবে, বাবা আমাকে সন্তান দিবে। এই ধরনের বড় শিরক, এই ধরনের শিরক যারা করবে নিঃসন্দেহে তারা মুশরিক হয়ে যাবে, তাদের কোনো আমল কাজে আসবে না। সন্তান দেনেওয়ালা একমাত্র কে? কথা বলেন, কে আল্লাহর সন্তান দিতে পারে আমাদেরকে? আল্লাহ একমাত্র সন্তান দিতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, দুনিয়ার কোনো মাজার পূজারীরা সন্তান দিতে পারে না, দুনিয়ার কোনো পুকুর, কোনো মসজিদ কেউ সন্তান দিতে পারে না। বান্দা মনে রাখবা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি, বান্দা তোমার সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ জমিন আমি রব্বুল আলামিন যেমন ভাবে সৃষ্টি করেছি, আমি আল্লাহ। বান্দা ইয়াখলুকু মা ইয়াশাউ, আমি রব্বুল আলামিন যদি ইচ্ছা করি তোমাকে সন্তান দিতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, আমি আল্লাহ যদি যাকে ইচ্ছা করব তাকে পুত্র সন্তান দান করব। ওয়া লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা করব পুত্র সন্তান দান করব। আর যাকে আমি রব্বুল আলামিন ইচ্ছা করব মেয়ে সন্তান দান করব। আবার আমি যদি এমনটা ইচ্ছা করি, যদি রব্বুল আলামিন ইচ্ছা করেন কাউকে পুত্র এবং মহিলা মেয়ে সন্তান রব্বুল আলামিন দান করতে পারেন, কোনো সমস্যা নাই। আবার ওয়ায়াজআলহু মাইয়াশাউ আকীমা, আর রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন আকীমা, বদ্ধা বানিয়ে দেন, সন্তান বানিয়ে দেন। সুতরাং সন্তান দিতে পারে একমাত্র রব, আল্লাহ ছাড়া কোনো মানুষ
মানুষ যদি কোনো মাজারের মধ্যে যে মান্নত করে, মাজারের মধ্যে যে গরু ছাগল দান করে বাবাকে বলে বাবা সন্তান দাও, নিঃসন্দেহে তার ঈমান চলে যাবে, সে মুশরিক হয়ে যাবে, তার জীবনের সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। অনেক আছে আমল যে মাজারে যাওয়ার পরে মানুষেরা সন্তান চায়, মান্নত করে, বলে এমন চিন্তা ভাবনা টেন্ডেন্সি অমুক মাজারে যে যদি সন্তান চায় তাহলে বাবা আমাকে সন্তান দিতে পারবে, অহরহর প্রমাণ আছে। অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 অথবা 100 বছর বয়সেও রবের কাছে সন্তান চেয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ পাকই সন্তান দিয়েছেন। প্রতিনিয়ত এগুলো অহরহর প্রমাণ আছে। আল্লাহ আমাদেরকে যে কোনো মূল্যে, আমরা অনেক সময় ডাক্তারের কাছে যাই, ডাক্তাররা বলে আপনার সন্তান হবে না, দেখা গেছে 10 বছর 5 বছর পরে কেমনে কি করে আল্লাহ পাক ওই মহিলার পেট থেকে সন্তান দান করেছে। সুবহানাল্লাহ পড়ে। সন্তানের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা শিরক মুক্ত ইবাদত করার চেষ্টা করব এবং আজকের আলোচনা থেকে যে শিক্ষা আমাদের ছেলেমেয়ে সন্তানদেরকে লা তুশরিক বিল্লাহ, এই শিক্ষা দিব, সন্তান বাবা কখনোই কোনোভাবেই আল্লাহর সাথে কাউকে তোমার শরীক করা যাবে না, শিরক মুক্ত ইবাদত করতে হবে, শিরক হয় এমন কোনো কাজ করা যাবে না।